COP22 মার্কাস সম্মেলনের পরে টিআইবির এই সংবাদ সম্মেলনে সংস্থার পক্ষ থেকে বলা হয়, প্যারিস চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র সহ শিল্পান্বিত দেশগুলো কার্বন নিঃসরণে ব্যর্থ। তুলে ধরা হয় শিল্পান্বিত দেশগুলোর $100 বিলিয়ন দেবার অনিশ্চয়তাও। এক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে পড়েছে দায়ী দেশগুলো থেকে অর্থ আদায়ের বিষয়টি, চ্যালেঞ্জ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন নিয়েও। জলবায়ু পরিবর্তনে দায়ী দেশগুলো হতে কড়ায় গণ্ডায় অর্থ বুঝে নেবার তাগিদ দিয়ে সংস্থার নির্বাহী পরিচালক বলেন, এক্ষেত্রে অর্থ সহায়তা কখনোই ঋণ হতে পারে না। অনুদানের পরিবর্তে যদি ঋণ সহায়তার বিষয়টা প্রতিষ্ঠা করা যায় এবং সেখানে যদি সরকারগুলোকে, আমাদের মতো উন্নয়নশীল দেশের সরকারগুলোকে রাজি করানো যায়, তাহলে ঋণ সহায়তাটা যাদের জন্য ব্যবসা, যাদের জন্য মুনাফা অর্জনের উপায়, সেই ধরনের আন্তর্জাতিক সংস্থাগুলো কিন্তু বেশ উদ্যোগী হয়েছে। এমনকি বাংলাদেশ সরকারের কাছেও এরকম প্রস্তাব করা শুরু করেছে যে তারা জলবায়ু পরিবর্তন খাতের জন্য তারা আমাদেরকে ঋণ সহায়তা দিতে আগ্রহ দেখাচ্ছে। এবং সেখানে দুর্ভাগ্যজনকভাবে আমাদের সরকারও অনেকটা এই কূটকৌশলে ধরা পড়ে যাচ্ছেন বা রাজি হয়ে যাওয়ার। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গঠিত ট্রাস্ট ফান্ডের বরাদ্দ কমানোর বিষয়েও বাংলাদেশ সরকার তহবিল গঠন করেছিল আমাদের জাতীয় বাজেট থেকে, ট্রাস্ট ফান্ড হিসেবে পরিচিত। এই তহবিলে অর্থ বরাদ্দ তুলনামূলকভাবে কমছে। শুরুতে যে উৎসাহ ছিল সরকারের এবং যে কমিটমেন্ট ছিল সেই তুলনায় কিছুটা কমে আসছে। আমরা চাইব যে সরকার যেন কোনো অবস্থায় এই তহবিলটাকে বন্ধ না করে। বিদেশি সহায়তা না পেলেও নিজস্ব সক্ষমতা ও যোগ্যতা দিয়ে ফান্ডে অর্থ সংগ্রহে উদ্যোগী হবার আহ্বান টিআইবির এই কর্মকর্তার।